অমৃত থেকে যা তৈরি হয় তাতে কি থাকবে? আনন্দ থেকে যার সৃষ্টি হবে তাতে কি থাকবে? ভগবান দুঃখ কাউকে দেন না, দুঃখ ভগবানে নাই, সূর্যে অন্ধকার নাই। এই জন্য নরলীলা কৈবল্যং, ভগবত এই নরলীলাতে যখন আসেন, এই ধরিত্রীকে সৃষ্টি করেন, সবই আনন্দ দিয়েই গড়েছেন। এখন জিজ্ঞাসা, তাহলে এত দুঃখ, এত মৃত্যু, এত জরাব্যাধি, এগুলো কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর কিন্তু জানতে হবে। না জানলে দুঃখকে আপনি জয় করতে পারবেন না, দুঃখকে তাড়াতে পারবেন না। জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমাদের তো ধ্যান নাই। দুঃখটা কোথা থেকে এলো আমাদের জীবনে? এই জরা ব্যাধি, দুঃখ, অভিশাপ আমরা যে বহন করছি আর বইতে পারছি না, এটা ভগবানের দেওয়া নয়, ভগবানের সৃষ্টি নয়। দেখুন, জলের ধর্ম কি? শীতলতা। জলের ধর্ম কি? শীতলতা। এই জন্য জলকে যদি আপনি অগ্নিতে ফোটান, তখন ওই জল গরম হয় কিনা? বলে তার ধর্ম থাকলো না তো। কারণ ওই ফুটন্ত জলে কোনো বস্তু দিলে সিদ্ধ হবে, হাত দিলে পুড়ে যাবে, তো জল কই, তার ধর্ম থাকলো কই? বলে জলের ধর্ম আছে, নষ্ট হয়নি। যেটা জলের মধ্যে যে তাপটা প্রবেশ করেছে, এটা আগন্তুক। এখান থেকে 3 ঘন্টা আগে এখানে কেউ ছিলাম আমরা, 5 ঘন্টা পরে থাকবো অনেকেই। আগন্তুক যারা আসে তারা চলেও যায়। আপনারা থাকবেন নাকি ওনাদের আত্মীয় ছাড়া, নিজজন ছাড়া, পরিবারের লোক ছাড়া? যেটা আসে সেটা আবার চলেও যায়, এটাই ধর্ম। জলের ধর্ম শীতলতা, তাপ নয়, কিন্তু ওটা বাইরে থেকে এসেছে। এই জন্য জল জাল দিতে দিতে তাপ হয়ে গেল, এবার আধা ঘন্টা 1 ঘন্টা নামিয়ে রাখো। কি হবে? যে এলো আগন্তুক, সে থাকলো কি? জল গরম করে আধা ঘন্টা পর ওই গরম জলে আর গরম পাওয়া যাবে? ওর ধর্ম ওটা নয় তো, ওর জন্য শীতলতা, এই জন্য আবার শীতল হলো। আমরা তো খুব যুক্তিবাদী মানুষ, যদি বলি 24 ঘন্টা আগুনের উপরে জল রেখে দেব, জল থাকবে না। থাকবে? ও কোথায় যাবে? বাষ্প হয়ে। রাতুলদা কই? শুনছেন? বাষ্প হয়ে কোথায় গেল? আকাশে গিয়ে কি হলো? ঘনীভূত হয়ে মেঘ হয়ে আবার কি হয়ে নামলো? জল হলো কিনা? শীতল হলো কিনা? তাপ রাখা গেল? তেমনি ভগবান যা সৃষ্টি করেছেন তা আনন্দই, তা পরমানন্দময়। সে আনন্দ আমরা ধারণও করতে পারবো না, এত আনন্দ, সে ক্ষমতা পাত্র আমাদের নাই। এই দুঃখটা আগন্তুক, এসেছে। দুঃখটা ভগবান সৃষ্টি করেনি, দুঃখটা আমার আপনার কারণে প্রবেশ করেছে, এটা থাকবেও না। কিন্তু আসলো কিভাবে আর তাড়াতে হবে কিভাবে, এটাই শুনতে হবে এখন। আমার মনে হয় পিপাসা লাগা দরকার, নালে অমৃত তৃষ্ণা নিবারণকারী জল কেউ চাইবে না। চাইবে? এই বাড়িতে জল আছে কিনা? প্রসাদের সময় দেবে কিনা? তো এখন আমার সামনে জল আনলেও নেব না, কারণ তৃষ্ণা
তেমনি এখানে যদি ব্রহ্মা বসে ভাগবত কথা বলেন, কে বলেন? ব্রহ্মা। আপনার কিছু হবে না তাতে, যদি আপনার তৃষ্ণা না জাগে। এদিকে তাকাবো, ওদিকে তাকাবো, ঝিমাবো, বাড়ির গল্প করব, রাজনৈতিক গল্প করব, হবে না। তৃষ্ণা লাগলেই তবে মানুষ জল চায়। জল আছে সবখানে, সবখানে মানে এই গৃহেই আছে, কিন্তু আপনারা চাইছেন না, আর সামনে এলেও পাবেন না। তৃষ্ণা। তেমনি ব্রহ্মাও যদি বিল্বমঙ্গল না, নরকের নর্দমার কীট না, যদি ব্রহ্মা বসে এই ব্যাসপীঠে কথা বলেন, আপনাদের ওটা কাজে লাগবে না যদি হরি কথায় তৃষ্ণা না জাগে। এটা জাগানোর দরকার। তো অনেক জন্মই অভ্যাস না, তো এখানে বসেও একবার এদিকে একবার ওদিকে। মানুষের কয়েকটা লক্ষণ বলে দেয়, এই মানুষটা মূর্খ আর এই মানুষটা জ্ঞানী। যেমন হাত, পা, চোখ আর বাক্য, এই চারটি জিনিসে প্রমাণ করে তুমি মূর্খ কি বিদ্বান। দার্শনিকরা এসব বিচার করেছেন। ওই যে বললাম ওপরে সামিয়ানাটা কেমন, পাশে কারা কারা এসেছে পাঠের মধ্যে, এইদিকে দেখছি। একবার উপরে একবার নিচে, জানবেন এ খুব চঞ্চল, ভাগবত ধারণের অধিকারী না। যারা শিকারী বস্তুকে লক্ষ্য করে তীর ছোড়ে, তাদের দৃষ্টিটা কি এদিকে ওদিকে যায়? কি খেলা আছে যেন অলিম্পিক গেমসে, শুটার আছে না, স্বর্ণপদক দেয়। একটা বিন্দুর মধ্যে আপনার তীরটা বিদ্ধ করতে হবে, বিন্দুর মধ্যে। অর্জুন যেমন মাছের চোখে তীরবিদ্ধ করলো। শুনছি ভাগবত তো ডানে বাঁয়ে আকাশে বায়ে কি আছে, কেউ এসে দাঁড়ালো তো সবার দৃষ্টি তার দিকে গেল, সে ভাগবত শুনছে না। বাড়িতে ডাকাত পড়লে ঘুম হয়, আগুন লাগলে ঘুম হয়। আমাদের আয়ু চুরি হয়ে যাচ্ছে, কাল চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদের সংসারে মনে আগুন জ্বলছে, ঘুমাচ্ছেন কেন এখানে? এ কাকে বুঝাবেন? বুঝে রয়েছি তো আমরা, কে বুঝবো? এর তীর লক্ষ্য ঠিক করুন, তাহলে ভাগবত কিছুটা ভেতরে যাবে। আরেকটা হলো বসে হাত পা ছোড়াছুড়ি করা, চেয়ারে বসে পায়ের উপর পা দিয়ে পা নাচানো, ধুলোটা পাশে কে গুরুজন আছে তাকে না দেখা, হাঁটার সময় কারো অনুকরণ করে হাঁটা, নিজের স্বাভাবিক গতিতে হাঁটা না, এগুলো সব মূর্খতার লক্ষণ। তো ভাগবতের শ্রোতা হতে গেলে কয়েকটা যোগ্যতা দরকার। বক্তারও যেমন যোগ্যতার দরকার, জ্ঞান বৈরাগ্য ভক্তি থাকা দরকার, তেমন শ্রোতা হতে গেলেও তার কিছু যোগ্যতার দাবি রাখে। সব পাত্রে সবকিছু দেওয়াও যায় না, নেওয়াও যায় না। শান্ত হয়ে শুনুন, খুব মার্মিক বিষয়। ভাগবতের সবই অমৃতময়। এখন আমরা বলতে বলতে এসেছিলাম সচ্চিদ আনন্দময়, আনন্দং লব্ধা। সেই আনন্দ থেকে যা কিছু এসছে, আচ্ছা সমুদ্রের ঢেউ আর সমুদ্রের জল আলাদা কিছু কি? একই বস্তু। তেমনি ভগবানের থেকে যে তরঙ্গ উঠেছে সেটাও ভগবান স্বরূপ আনন্দময়। দুঃখটা জলের ভিতরে, অগ্নিতে তাপ দিলে যেমন জলের ভিতরে আগুনটা চলে যায় কিন্তু থাকে না, 24 ঘন্টা জাল দিলে জল শুকিয়ে বাষ্প হয়ে আকাশে গিয়ে মেঘ হয়ে আবার বৃষ্টি হয়ে যাবে, ওই ওই সেই ধর্মে চলে যাবে। আমরা আনন্দ থেকে এসেছি, অমৃতের পুত্র, আমরা রাজার রাজা। আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই রাজার রাজা, আমাদের রাজার রাজত্বে। কবিগুরু বলছেন, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে যায়, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই,
সেখানে মৃত্যু জরা ব্যাধি কিছুই নাই। সূর্যে অন্ধকার নাই, সূর্য অন্ধকার দেখে না। এখন জলের ভিতরে যেমন তাপ বাইরে থেকে অগ্নি দিয়ে প্রবেশ করানো হয়, লোহাটাতে আগুন নেই, কিন্তু লোহাটার ভিতরে অগ্নিটা প্রবেশ করানো হয়েছে, তাই লোহাটা আগুনের ধর্ম পালন করছে। আবার অনেকক্ষণ রেখে দিলে আগুনটা লোহা থেকে চলে যাবে। লোহা লোহায়, আগুনটা আগন্তুক, এসে যে আসে সে চলে যায়। তেমনি দুঃখটা ভগবান থেকে আসেনি, দুঃখটা মাত্র দুটি শব্দ থেকে এসেছে, আর তিনটি শব্দ দিয়ে দুঃখ তাড়াতে পারবে। কথাটা কে বলেছেন জানেন? পিতামহ ভীষ্ম। দুঃখটা দুটো শব্দের মধ্যে, আর তিনটে শব্দ আরেকটি যোগ করলে দুঃখ চিরদিনের মতো তাড়িয়ে দিতে পারবে। বিশ্বদেব বললেন দুটো অক্ষর ম আর ম একসাথে করলে কি হয়? মম। ম আর ম একত্রিত করলে, যুক্ত করলে কি হয়? মম। দুঃখ প্রবেশ করলো, দুঃখ পাচ্ছি জন্ম জন্মান্তরে এই দুটো শব্দে। এই শরীর আমি, আর শরীর সম্পর্কজাত ঘর সংসার স্ত্রী পুত্র আমার। এই আমার এবং আমি, এই দুটোই আনন্দের মধ্যে দুঃখ ঢুকিয়ে দিয়েছে। মায়েরা কুলির মধ্যে নারকলের পুর দিয়ে দেয় না, ওটা কি থাকে ওর মধ্যে, না পুরে দেয়? তেমন দুঃখটা আপনার আমার জীবনে প্রবেশ করেছে এই দুটো শব্দ। বিশ্বদেব বলছেন মম, শরীর আমার, আর স্ত্রী পুত্র বাড়ি গাড়ি, শরীর আমি, আর শরীর সম্পর্কজাত যারা তারা আমার, আমি আমার। সমস্ত মৃত্যু জরা ব্যাধি অভিশাপ দুঃখের কারণ এই দুটি। তিনটে অক্ষরে তাড়ানো যাবে ন মম। শরীর আমি না, আর এরা কেউ আমার। এই তুমি তো তোমার মতো বলে যাচ্ছ পড়া, এরকম তিন অক্ষর বললেই যাবে? এটার জন্যই তো এখানে এসেছেন, শীত গৃহকর্ম ছেড়ে কত কষ্ট করে এসেছেন এটা বোঝার জন্য, এই কৃপা। আচ্ছা, গাড়িতে যে ওঠে সে গাড়ি হয়ে যায়? মোটর গাড়ি মানে গাড়িতে যে ওঠে সে গাড়ি হয়? যে কাপড় পরে সে কাপড় হয়ে যায়? যায় কি? সিন্ধুকে টাকা গয়নাগুলো সিন্ধুক দাবি করে আমার, গোডাউনের যে মাল ভরা রয়েছে গোডাউন দাবি করে এই মাল আমার। কার ওই মাল? কাপড় পরলে আমি কাপড় হই কি? কথা বলুন, সহজ করে আলোচনা শুনুন। কাপড় পরিধান করলে আমি কাপড় হই? কাপড় হই না। গাড়িতে উঠলে আমি গাড়ি হয়ে যায়? আমি তো আমিই থাকি। গোডাউনের মধ্যে যে মহাজনের মাল রয়েছে ওটা মহাজনের গোডাউন, তার মধ্যে রয়েছে বলে দাবি করতে পারেন এই মাল আমার। সিন্ধুকে অলংকার, সিন্ধুক দাবি করে না কি আমার? তেমনি এই দেহটা আমি না। এইটুকুই। এইটুকু বুঝতে আপনার কোটি জন্ম লেগে যাবে যদি গুরু কৃপা, সাধু কৃপা, ভাগবত কৃপা না নেন। কোটি জন্ম লেগে যাবে এইটুকু বুঝতে। শরীর আমি, কাপড় পরলেই আমি কাপড় হই না। সমস্ত অভিশাপের মূল কারণ দেহ আমি, আর দেহজাত সম্পর্ক স্ত্রী পুত্র ঘরবাড়ি আমার। তো শাস্ত্র বলছেন এই অভিশাপ দূর করতে হবে, কারণ এটি শাস্ত্র সিদ্ধান্ত নয়। এবং সত্যিকার অর্থে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি, পারবেও না যে শরীর আমি। কেউ পারেনি। এবং এরা আমার,
এই প্রমাণ কেউ করতে পারিনি, পারবেও না, কারণ এগুলো আমি নই। একটি শব্দ বলি, কেন ভগবান থেকে আনন্দ আসে, পরমানন্দ আসে, দুঃখ আসে না? তুলসীদাস গোস্বামী তার বিখ্যাত রামচরিতমানসে এই পয়েন্টটি দিয়েছেন, বড় অদ্ভুত। ঈশ্বর অংশ, জীব অবিনাশী, চেতন অমল, সহজ সুখরাশি। বিখ্যাত গ্রন্থ রামচরিতমানস, দেখবেন উত্তরপ্রদেশে তো ওই ছাড়া কোনো পাঠ নেই, সব বড় বড় আচার্যরা এই রামচরিতমানসই পাঠ করে। রাঘবেন্দ্র, 108 যত বড় বড় মহাত্মাগণ, রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজি, বিশ্ববিখ্যাত ভাগবত প্রবক্তা, তো বলছেন ঈশ্বর অংশ, জীব অবিনাশী। অর্থাৎ আমরা ঈশ্বরের অংশ। ঈশ্বরের মৃত্যু আছে, ঈশ্বরের জরাব্যাধি আছে। আমরা যদি তার অংশ হই, আমার এগুলো থাকবে না তো, থাকার কথা না তো, থাকলো কেন সেইটাই খুঁজছি আমরা, সেটাই বলতে চেষ্টা করছি। ঈশ্বর অংশ, জীব অবিনাশী। অবিনাশী মানে যার বিনাশ নেই। আমাদের আত্মার বিনাশ নেই, আত্মার জন্ম মৃত্যু নেই। আমরা ওই আত্মারই অংশ, ঈশ্বরেরই মামৈবাংশ জীবলোক। আমরা ঈশ্বরের অংশ। অগ্নিকুণ্ডের থেকে একটা অগ্নি বেরিয়ে এলো, ওটাও আগুন। আর দুঃখ নেই কেন, জরাব্যাধি নেই কেন? আদি থাকলে তার অন্ত থাকে, জন্মই নেই তো তার মৃত্যু কোথায়? খুব ধ্যান দিতে হবে, বুঝতে হবে, যার জন্মই নেই তার মৃত্যু। যা অনাদি, যা আদি হয় তার অন্ত হয়। যার আদি আছে, আমরা কি বলি? আদি অন্ত। যদি অনাদি শব্দ প্রয়োগ হয়, অনাদি অনন্ত, যা অনাদি তা অনন্ত, আর যার আদি আছে তার অন্ত আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আত্মার এগুলি নাই। ঈশ্বরের অংশ আত্মা, এগুলো আত্মারও নাই। আত্মায় দুঃখ নাই, দুঃখ দেহের আছে, আর ওই আমারেতে আছে, আমি এবং আমারে। যেমন আপনজন মার সন্তান মারা গেল, তো সন্তান মারা যাওয়ার পরে সন্তানটা বুকে নিয়ে আর্তনাদ করতে থাকে। এখন কেউ যদি প্রশ্ন করে, সন্তান তোমার বুকে, কাঁদছো কার জন্য? ওর নখ থেকে চুল অব্দি ও তো তোমার বুকে, কাঁদছো কার জন্য খোকা খোকা বলে? এই প্রশ্ন করুন তোমার কাছে। আচ্ছা, তোমার খোকাকে আমরা পোড়াবো না, সমাধি দেব না, মেডিসিন দিয়ে তুমি যতদিন বাঁচবে, তোমার কাছে একটা লাশকে মেডিসিন দিয়ে হাজার হাজার বছর অক্ষত, বিজ্ঞান এটি করে দেখিয়েছে। তো ওই সন্তানটাকে হাজার বছর মেডিসিন বা ঔষধি দিয়ে কাচের ঘরে অক্ষত রাখা যাবে, ও পচে গলে যাবে না। মা কাঁদে কেন? কাঁদে এই জন্য, ছেলেটা বড় হবে না, কিশোর হবে না, যৌবনে পদার্পণ করবে না, মা বলে ডাকবে না, দুটো বাহু বাড়িয়ে আমার গলা জড়িয়ে ধরবে না। শরীর আছে, হাত আছে, গলা জড়াবার ক্ষমতা নাই। মুখ আছে, জিভ আছে, মা বলার ওইগুলো মা চাচ্ছে। ও একবার মা বলে ডাকুক, ও দু হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধর। এইবার ওই মাকে প্রশ্ন করুন, এতদিন যে তোমায় মা বলতো, দুই হাত দিয়ে গলা জড়িয়ে ধরত, সেই শক্তিটা কোথায় গেল? ওই শক্তিটাই আত্মা, ওই চলে গেছে, এই জন্য দুঃখ। কথা বোঝা যায়? কে চলে গেছে তার জন্য কাঁদছে। শরীরটা যদি আনন্দ হতো, তো শরীরটা তো আছে, আনন্দ না পেয়ে ছটফট করে গগন বিদারী চিৎকার করছে কেন? বলে আনন্দই চলে গেছে, যা আছে তা দুঃখ। এই দেখুন শরীর এবং আত্মার পার্থক্য।
আমার তো বোঝানোর ক্ষমতা নেই, লেখাপড়া জানতে হয়, এগুলো ব্যাকরণ পড়তে হয়, তা তো আমার পড়া হয়নি, একটু বুঝে নিন কষ্ট করে। বাবার বুকে মরার পরে মেয়ে মাথা গুঁজে বলে, বাবা তুমি কোথায় গেলে, বাবা তোমার সাথে আর দেখা হবে না। বাবা একবার মেয়ে বলে ডাকো, হাতটা মাথায় রাখো, সেই বাবাই আছে, হাত আর মাথায় তুলবে না, মা বলে আর বুকে জড়িয়ে নেবে না। ওই জন্যই তো কান্নাকাটি, নালে হাত আছে, পা আছে, বাবা আছে, কান্নাকাটি করছে কেন? আনন্দ চলে গেছে। এবার বোঝা গেল তো আনন্দ কোথায়? দেহে, সম্পর্কে। মরা যাওয়ার পরে দেহটা আছে মানে তো ছেলে আছে, সম্পর্কই আছে, কান্নাকাটি কেন? সম্পর্কটা দেহের সাথে, সম্বন্ধের সাথে নয়, আত্মার সাথে। আলোটা জ্বলছে, মাইকটার শব্দ তরঙ্গ অন্যের কানে পৌঁছাচ্ছে, সবই ঠিকঠাক চলছে, বিদ্যুৎ চলে গেল কেন? মাইক্রোফোন আছে, লাইট আছে, মাইকের বাজাবার যন্ত্র আছে, বাজবে না কেন? তাহলে এই যে মাইকটা বাজছে, আমাদের শব্দ তরঙ্গ কর্ণে যাচ্ছে, এই যে আলোটা জ্বলছে, এখানে আধার দূর হচ্ছে, এগুলো কি বাল্বের কারণে, সুইচের কারণে, স্টানের কারণে, ওই যন্ত্রের কারণে? বলে এগুলি দরকার, কিন্তু মূল কারণ বিদ্যুৎ। তেমন আত্মা না থাকলে, এই আত্মাই হলো আনন্দ, কিন্তু তাকে খোঁজ না নিয়ে আমি আমার করেই কাটালাম, এই জন্য দুঃখটা ওর মধ্যে দিয়েই ঢুকে পড়েছে। এখন এই যে আমি আমার, এই সম্পর্কে ভগবান একটু সতর্ক করে দেন। এই দেখুন কি বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা না ভূয় অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে, হন্য মানে শরীরে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাচ্ছেন, প্রথমে তার দেহাত্মবোধ দূর করতে চাইছেন, না হলে জয়ী হওয়া যাবে না। সেটা কি বলছেন? আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না। এই দেখুন, ওই একই কথার ধ্বনি হচ্ছে ভগবানের। আর শ্লোকটা তো এইটাই পাঠ হয়েছে, আত্মার কচাদি কদচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছেও না, আর হবেও না, তার উৎপত্তিও নেই, বিনাশও নেই। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, সনাতন, অব্যয়, অজর, অমর, আনন্দ ঘন, চিৎকন। এই শব্দগুলো দার্শনিকরা এইভাবে বলেছেন। আত্মা অজর, অমর, শাশ্বত, সনাতন, চিরন্তন, চিৎকন। এটা চির পুরনো হলেও চির নবীন। কিশোর থেকে যৌবনে এসেছি, যৌবন থেকে পৌঢ়, পৌঢ় থেকে বৃদ্ধ হব, হচ্ছে কিনা? আত্মা এরম হচ্ছে তো। শিশু থেকে কিশোর, ও চির পুরাতন অথচ চির নবীন। এই দিকে তাকান তো, তাহলে এর দিকে আনন্দ ছাড়া আর কিছু নেই। যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যার উৎপত্তি নেই, যার বিনাশ নেই, যা পুরাতন হয়েও নবীন, চির নবীন, চির আনন্দ বর্ধমান, সনাতন, শাশ্বত, সেখানে দুঃখ কোথায়? এবং আরো একটা জিনিস দেখুন, শরীরও নষ্ট হয় না, ঘর বদলায়, শরীরও নষ্ট হয় না। শরীর নষ্ট হয় না মানে শরীর তৈরি হয়েছে আগুন, জল, সকলের মুখস্থ এই কথা, আবার একটু স্মরণ করিয়ে দিই। জল, অগ্নি, বায়ু, মাটি আর বোম মানে মহাশূন্য। যেখান থেকে নিয়েছিলেন, মৃত্যু মানে ওইখানে আবার ফিরিয়ে দেওয়া, নষ্ট হয়নি। কি করে বোঝায় বলুন তো? পিতা মাতা পাঁচটা জিনিস কুড়িয়ে গড়লো, খড় আনলো, বাঁশ কাটলো, কাঠামো করলো, খড় লাগালো, মাটি আনলো, মাটিটা জল দিয়ে নরম করলো, এরপরে মূর্তি তৈরি করলো, প্রতিমা, এরপরে রং তুলি দিল,
ঠিক তেমনি পিতামাতা এই পাঁচটি জিনিস নিয়ে রক্ত মাংসের পিণ্ডটা গড়েছে। মৃত্যু মানে ওই পাঁচটি জিনিস আবার ওখানে মিশিয়ে দেওয়া। শেষ হলেন না তো? এভাবে বুঝি কি, শেষ নিঃশ্বাস ত্যাগ মানে বায়ুটা, এই বায়ুটা কোথায় গেল? যেখান থেকে নিয়েছিলাম, এই অনন্ত বায়ুমণ্ডল থেকে বায়ুটা একটা গেল। মৃত মানুষের লাশের গায়ে হাত দিয়ে দেখবেন শীতল ঠান্ডা, ওর মধ্যে তাপ নাই তো। যে তাপে হজম হয়, যে তাপে বেঁচে থাকি, ওই তাপটা অগ্নিতে চলে গেল। পৃথিবীতে অগ্নিতত্ত্ব আছে, চলে গেল। চিতাতে পোড়ানোর পরে ছাইটা মাটি হয়ে গেল, যা মাটির একটা অংশ। দেহের মধ্যে যে জল ছিল ওটা বাষ্প হয়ে ধোঁয়া হয়ে আকাশে মেঘ হলো, নষ্ট হলো না। আর এই মহাকাশে এই পাঁচটি জিনিস যেখান থেকে নেওয়া হয়েছিল ওখানে দিয়ে দিলেন, কোথায় শেষ হলেন আপনি? একটা জিনিস বলি, আপনি কিছু সৃষ্টি করেননি, তাই আপনি কিছু ধ্বংস করার ক্ষমতা রাখেন না। বস্তু পরিবর্তন করতে পারেন। কেমন জানেন? বীজ থেকে গাছ হলো, গাছ থেকে ডালপালা হলো, কাঠের গুঁড়ি হলো, ওই গাছ আবার কাটলেন, কেটে আগুনেতে পোড়ালেন, কয়লা হলো, ছাই হলো, আবার মাটিতে মিশে গেল। অবস্থার পরিবর্তন ছাড়া কোন জিনিসটা ধ্বংস করার ক্ষমতা রাখেন আপনি? তাহলে তার জন্য অর্জুন শোক করছো কেন? আচ্ছা, গোবিন্দ আবারও বলছেন যথা দেহে কৌমারাং যৌবরাং জরা। আচ্ছা, যেদিন আমরা ছোট্ট শিশু থেকে কিশোর হয়েছিলাম, কেঁদেছিলাম, শোক করেছিলাম, কেন কিশোর হলাম? কাঁদেননি। তেমনি এই দেহ ছেড়ে আমি আর একটা দেহ যাচ্ছি, একটা ছেঁড়া পোশাক ছেড়ে আমি আর একটা পোশাক পরছি, এর জন্য শোক কোথায়? যদি বলেন এত তো জ্ঞান দিচ্ছ, তুমি শোক করো না, এত কথাই তো বলছো, শোকটা হয় কেন জানেন? ওই যে বলেছি, দুঃখ ঢুকেছে কোন পথ দিয়ে? দুটো অক্ষর, কি? মম। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা চলে গেল, তাই কান্নাকাটি। আচ্ছা, এই সেকেন্ডে পৃথিবীতে, এই মিনিটে পৃথিবীতে বহু লোক মারা যাচ্ছে, কাঁদছেন তাদের জন্য আপনি? পরিসংখ্যান কি বলছে? প্রতি মিনিটে পৃথিবীতে বহু মানুষ, আপনি তাদের জন্য কাঁদছেন। এখন ঢাকায় কেউ মারা গেল, এর জন্য কাঁদবেন আপনি? আমার বাড়িতে আমার স্ত্রী পুত্র মরলে কাঁদছি কেন? কারণ ওই আমার পাড়া প্রতিবেশী আজ 20,000 একজন আয় করেছে, তাতে আপনার লাভ হয়েছে? পাড়া প্রতিবেশী কেউ পাপ করেছে, তাতে আপনার পাপ হয়েছে? ওর সাথে সম্পর্ক নেই বলেই তো পেলো কি হারালো, তাতে আপনার সম্পর্ক নেই। তেমনি আপনি আত্মা, ওর কিছু হারায় না, ওর কিছু পাওয়ার নেই, ও চেতন ও অমল ও সহজ সুখ রাশি। আনন্দই তো আনন্দ। সমস্যা হয়েছে এই দুঃখটা প্রবেশ করেছে তিনটি তত্ত্ব থেকে। খুব মার্মিক বিষয়। দুঃখটা, জরাব্যাধিটা, এই অভিশাপটা প্রবেশ করেছে তিনটি জিনিস থেকে। তবে তার আগে একটি কথা বলি, সেটা হলো শাস্ত্রকে মর্যাদা দিন, তাহলেই কেবল দুঃখ, জরাব্যাধি, মৃত্যুকে এড়াতে পারবেন। কারণ মুখের কথায় গুরুত্ব দিয়েন না। এমনকি খুব শক্ত কথা বলি, ভগবানও যদি কিছু বলে আপনার, আর ভগবানের কথার সাথে যদি শাস্ত্রের কথা মিল না পান, ভগবানের কথা মেনে নেবেন না। গুরুদেব এসে যদি বলে একাদশীর দিন বিদ্ধ হয়েছে তো, ক্ষুধা লেগেছে, মা দুটো অন্ন পাক করো, যদি কেউ বলে বসে বিদ্ধ হয়েছে, করবেন? গুরুদেবকে অন্ন দেবেন? কি বলবেন তখন? গুরুদেব, অপরাধ নেবেন না, শাস্ত্র বলছে আজ হরিবাসর তিথি, আজ অন্ন পেতে, গুরুদেব বলেছে বলে অন্ন রেঁধে খাওয়াবেন? গুরু বাক্যের সাথে শাস্ত্র বাক্যের মিল থাকতে হবে, তবেই সেই বাক্য নিতে পারবেন। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। সব কথাগুলো কথা না, মন্ত্র, আমাদের বেঁচে থাকার মন্ত্র। শুনলাম না তো? এই জন্য
শ্রুতি স্মৃতি প্রমাণ থাকতে হবে। শাস্ত্রের বাইরে যদি আসেন তাহলে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না দুঃখের হাত থেকে। একটু খুব সুন্দর ঘটনা মনে পড়লো। শাস্ত্র প্রমাণই প্রমাণ, শ্রুতি স্মৃতি প্রমাণই প্রমাণ, আর কোনো প্রমাণ নয়। আগে শাস্ত্র কি বলেছে তাই আপনাকে দেখতে হবে। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, কিন্তু বশিষ্ঠ দেবের কাছে প্রতিদিন হরিকথা শুনতেন। 4 ভাই, চক্রবর্তী সম্পদ দশরথ, সকলে মিলে। দেখুন, ভগবানের কি কিছু জানার বাকি আছে? শুনতেন কেন? রাম ভগবান বলছেন সর্বদা হরি নাম আর হরি কথার মধ্যে থাকবে। বনবাসে গেছে, 2 মাস বর্ষাকাল, সীতা অন্বেষণ করতে পারছে না, লক্ষণকে নিয়েই গুহার মধ্যেই 2 মাস হরি কথা বলেছেন, সাধুসঙ্গ করেছেন। পৃথিবীতে প্রথম অবতার চতুর্সন, সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, এই 4 ভাই প্রথম অবতার। আমাদের ভাগবতে অসংখ্য অবতার, তার মধ্যে 26 অবতারের উল্লেখ, তার মধ্যে প্রথম অবতার চতুর্সন। ওরা 1 ভাই বক্তা হতো আর 3 ভাই শ্রোতা হতো। পরের দিন আর একজন বক্তা হতো আর 3 ভাই। ভগবান শঙ্কর তার জীবনে, ভগবান শিবের জীবনে 2টি মাত্র কর্ম। এক, ভগবানের ধ্যানে সমাধি হয়ে থাকা, আর যদি কখনো সমাধি ভাঙতেন পার্বতী মুনি ঋষিদের নিয়ে হরি কথা। এছাড়া ভগবান শিবের অন্য কোনো কাজ নেই। আমরা শুনি তো হরি কথা, প্রতিদিন শুনি তো। গোবিন্দ কি বলছেন? মদ চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। পরস্পরে মিলিত হয়ে নিত্য, কথায়ন্তশ্চ মাং নিত্যং, আমার কথা নিত্য। নিত্য মানে প্রতিদিন না, সর্বসময় শ্রবণ কীর্তন করবে। এখন বসেছো হরিকথা শুনছো, অন্য সময় কথাগুলো মন্থন করবে, চিন্তা করবে উনি যা বলে গেলেন। গিয়ে যদি বলি ওরা খিচুড়ি আজ ভালো রাঁধেনি, অনুষ্ঠানের ভালো আয়োজন করিনি, ওই বলি যদি কি বললো বক্তা, কাল সকালে শুনবেন, তুমি 15 মিনিট বলো কি বললেন উনি, খুঁজে বেড়াবে, হাততে বেড়াবে, ওই ওই আত্মা ওই কি। কিন্তু যে অপমান করলো ওটা 5 বছর ধরে মনে থাকে। কেউ বড় কথা বলেছে, ওটা 5 বছর মনে থাকে। হরিকথা নিত্য নিরন্তর ধ্যান করতে হয়। দেখুন, আমি দুপুরে একটা পাঠে গিয়েছিলাম কলরুয়ায়, আবার এই তার মানে কিছু যদি বলতেই হয়, কোনো প্রসঙ্গ আনতে হয়, সেটা চিন্তা করতে হয় না। চিন্তা করলে বলা যায় না, কিন্তু ওই ভাবনাটা তো ভাবতে হয়। এই জন্য হরিকথার মধ্যে যারা আছেন, আর যখনই হরিকথা এবং হরি নাম, জগতে সব প্রায় দূষিত হয়ে গেছে। মানুষ দূষিত হয়েছে বেশি, মন দূষিত হয়েছে বেশি, বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, সব দূষণ, খাদ্য দূষণ, এমনকি ভালো ঘিও এখন দূষিত। জগতের অমৃত 2টি, মধু আর ঘি, দুটোই ভেজাল। কিন্তু মহাপ্রভু বললেন 2টো অমৃত কখনো ভেজাল হবে না, আর এই 2টো অমৃতই তোমাকে অমৃতের স্বাদ দেবে। একটা হলো হরি কথামৃত, আর একটি হরির নামামৃত। এই 2টো অমৃত পান করো, এ ভেজাল নাই, এই তোমাকে অমৃত দেবে। এই 2টোর মধ্যে আছি তো, দিন রাত 24 ঘন্টার মধ্যে ঘুমান, কাজ করেন, কিন্তু এর মধ্যে আছি তো। খুব ভাগ্যবান যারা নিত্য সাধু সঙ্গ পায়, নিত্য হরিকথা শ্রবণ কীর্তন করতে পারে। তবে প্রশ্ন আসতে পারে, প্রতিদিন সাধু সঙ্গ কোথায় পাবো? সব থেকে প্রকৃত সঙ্গ হলো গ্রন্থ সঙ্গ। গ্রন্থ সঙ্গ করবেন। কিন্তু এখন বই পড়া তো ছেড়েই দিয়েছে মানুষ, বলে কি আমি নেটে পড়ি। এরপর তো বইও স্কুলে আর থাকবে না। কিন্তু গীতা নেটে পড়া আর গীতা খুলে পড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে।
গীতার প্রতিটা অক্ষরের মধ্যে ভগবান আছে, এই জন্য অক্ষর কেটে দিলে গোবিন্দের বুক থেকে রক্ত ঝরেছিল। নেটে কাটুন তো, গ্রন্থের শব্দের মধ্যে অনুভূতিটা ভেতরে আসে। ছোটবেলায় গীতা খুলে গন্ধ শুকতাম, গীতার একটা আলাদা গন্ধ। যেমন আপনি যে ঘরে বাস করেন ওইখানে যেখানে ঠাকুর রেখেছেন দেখবেন ওইখানের গন্ধ আলাদা, শোয়ার ওই একই জায়গায় খাটের ওইখানে আরেকটা গন্ধ। যে বস্তু যেখানে থাকে, যে বস্তু যত চিন্ময় তার দিব্য গন্ধ সেখানে থেকে যায়। গীতার মধ্যেই গন্ধটা অলৌকিক। গ্রন্থ সঙ্গ করবেন। আর হরিকথা যেখানে একটু পাকনা গজাবেন, যেখানে হরিকথা বলবেন না কে এসে বক বক করছে আমার সময় নেই, মাটিতে বসে রাত জেগে তাই শুনবো, এরকম করবেন না। পাখা গজাবেন যাতে হরি কথা শুনুন। মনুষ্য জীবনটা লাভ হয় ভগবানের কৃপায়। ভগবানের বিশেষ কৃপা হলে মানুষ মনুষ্য জন্ম লাভ করে, কিন্তু মনুষ্য জন্ম লাভ করে সাধু সঙ্গ হরিকথা ছাড়া আবার ভগবানের কাছে ফিরে যাওয়াও যায় না। সাধু সঙ্গের মহিমা কেমন জানেন? ভক্ত সঙ্গের এক রিকশাল এক সাধুকে, সৌম সুদর্শন সাধুকে বলছে, আপনি বলুন তো পৃথিবীতে সব থেকে বড় কি? বলে তুমিই তো বলে দিলে পৃথিবীটাই সব থেকে বড়। এর থেকে বড় আছে? সাধু বলছে আছে। কে? পৃথিবীটাকে যে ধারণ করে আছে। শক্তি না থাকলে আমার থেকে বড় বস্তু ধারণ করা যায়? পৃথিবীকে ধারণ করে আছে কে? সংকর্ষণের অংশীর অংশের অংশ কলংশ শেষ নাগ। পৃথিবীটা কে ধারণ করে আছে? শেষ নাগ। তো পৃথিবী বড়, ওর থেকে বড় যে পৃথিবীটাকে ধারণ করে আছে। এরপর ওই রিক্সাওয়ালা বলছে সাধুকে, শেষ নাগের থেকে বড় আছে? বলে আছে। কে? বললো শেষ নাগকে যে গলায় ধারণ করেছে ভগবান শিব। ভগবান শিবের গলায় কি? নীলকণ্ঠ না, সর্প আছে, শেষ নাগ। শিব? শিবের থেকে বড় কে? বলে শিবকে আর কৈলাসকে যে হাতে তুলে ধরেছে সেই ওর থেকে বড় কে? বলো রাবণ। রাবণ প্রণাম করতে গিয়ে দেখে মুনি ঋষিদের লাইন, বিশেষ কোন মন্ত্রী এমপি আসলে ব্যাংকে লাইন দিয়ে টাকা জমা দেবে, সে বলছে আমি এসে এদের মধ্যে লাইনে প্রণাম করব গুরুদেবকে। রাগ হয়েছে, সে কৈলাস বেডে তুলে ধরেছে। শিব ঠাকুর বলছেন ভূমিকম্প তো কৈলাসে হওয়ার কথা না পার্বতী। বলে ভূমিকম্প তোমার এই চালাবা দিয়ে দিয়েছে, সে কৈলাস সহ তুলে ধরেছে। রাবণের এরকম শক্তি ছিল। বলছে তাহলে ভগবান শিবকে যে ধারণ করেছে সেই রাবণ বড়। বলছে রাবণের থেকে কে বড়? বলে রাবণকে যে বিনাশ করলো রাম বড়, ওকে যে বিনাশ করেছে সেই বড়। বলছে রামের থেকে কেউ বড় আছে? সাধু বলছে আছে। রামকে যে ধারণ করেছে, রামকে ধারণ করেছে হনুমান, অর্থাৎ ভগবানকে ভক্ত হৃদয়ে ধারণ করে, যেন সবার থেকে বড় ভক্ত। বাবাজি মহারাজ কীর্তন করছিলেন কলকাতায়। বাবাজি মহারাজ গণের কীর্তন বিশ্ববিদিত। ওখানে এসেছিলেন গীতা প্রেজের ব্রহ্মলীন মহাপুরুষ জয় দয়াল গোয়েন্দাকা। উনি একটা প্রশ্ন করছেন, ঝট সে কেইসা মিলেগা? তো হিন্দুস্তানি মানে চট করে ঝট করে ঈশ্বরকে কিভাবে পাওয়া যায়, তাড়াতাড়ি ঈশ্বরকে? তো বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন বড় মধুর, এগুলো মানে বলতে গেলেই আনন্দ ধরে না। বাবাজি মহারাজ বলছে দেখুন আপনারা গীতা প্রেমিক, গীতার ভাষা, গীতার দার্শনিক তত্ত্ব, উপনিষদের সার, ওটাতে একটু দেরি হবে ভগবান পেতে। পাওয়া যাবে, বিলম্ব হবে। বলে ঝট করে পাওয়া যাবে ঈশ্বরকে কি করে? কি উত্তর দিল জানেন বাবাজি মহারাজ? যে পেয়েছে তাকে ধরো, তাড়াতাড়ি পাওয়া যাবে। যে তাকে পেয়েছে তাকে ধরো। যে ভক্ত ভগবানকে হৃদয়ে ধারণ করেছে তাকে ধরো। প্রধানমন্ত্রীর কি বলে পিএস কি একান্ত সচিব, পিএ বা একান্ত সচিব, তাকে যদি ধরেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করাটা সহজ হয়ে যায়। সবার সাথে বলে বেড়ান তো আমার সাথে প্রধানমন্ত্রী দেখা করে দাও, মেম্বার চেয়ারম্যান রে।
এই জন্য ভক্তের কাছে যান, ভক্তকে শ্রদ্ধা করুন, ভক্তকে সম্মান করুন, প্রণাম করুন, ভগবানের থেকে বেশি করুন ভক্ত সঙ্গ, ভক্তকে সম্মান, তবে ভগবান আপনাকে কৃপা করবে। এইগুলোই বুঝতে চায় না, কিছু মনে নেবেন না। ভগবানের দারু ব্রহ্ম মানে কাঠ দিয়ে একটা দেবদেবীর মূর্তি তৈরি করেছেন, ওতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। মানা চেনা করলে অনেকের পুণ্য হয় বলেই তো লোক সেখানে যায়। হ্যাঁ, এটা হয়, অপরাধ নেবেন না, আমি মূর্তিকে খাটো করছি না। তো একটা কাঠের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তার কাছে গেলে মানা চেনা করলে আশা পূরণ হয়, আকাঙ্ক্ষা অভিলাষ পূরণ হয়। কাঠ দিয়ে তৈরি, কেউ তাকে প্রাণ দিয়েছে, কিন্তু পিতামাতা সাক্ষাৎ প্রাণ নিয়ে আছে, হাত পা নাড়ছে, আমাকে জন্ম দিয়েছে। পাড়া প্রতিবেশী গুরুজনরা ছোটবেলায় আমি পড়ে গিয়েছিলাম তুলেছে, বাড়ি দেখতে এসে কোনো ঠাকুমা মলমূত্র ত্যাগ করেছি কাঁদছি বলে ঘৃণা না করে সে আমাকে কোলে তুলে মার কোচে দিয়েছে। এদের কাছে যান না, এদের সম্মান করেন না? করি না, ওদের করি। কাঠ দিয়ে তৈরি প্রতিষ্ঠিত হয়েছে করি, পিতামাতাকে করি না। আমাদের দুর্দশা কে ঘোচাবে? এই জন্য মন্দিরে যারা শুধু দেবদেবী ভগবান দেখে, আর কোথাও দেখে না, কারো মধ্যে দেখে না, এরা সাধারণ দৃষ্টি, এদের ভগবত পেতে অনেক কোটি জন্ম দেরি হবে। যারা মন্দিরে যেমন ভগবানকে দেখে, অন্য সকলের মধ্যে ভগবানকে দেখে, এদের দৃষ্টি অসাধারণ, এরকম দ্রুত ভগবানকে পায়। ফুলকে মারিয়ে যান না আপনি, রাস্তায় ফুল থাকলে জুতো পায়ে দিয়ে, কারণ ফুল দেখলেই মনে হয় ফুল সৌন্দর্য, ফুলের ভগবানের চরণে যায়, এটা পবিত্র, তাই মারান না। এটা গাছের ফুল, তা মারান না, অথচ পিতা মাতা স্বামী গুরুজন তাদের অপমানের পর অপমান করে মারিয়ে যান। খুব বেশি কি আপনি উপলব্ধি করেছেন? এই জন্য সাধু সঙ্গ রাম ভগবান করতেন, মহাপ্রভু করতেন। তো বশিষ্ঠদেব যখন পাঠ করছেন, হরিকথা বলছেন, সেখানে একটা প্রসঙ্গ আছে, আপনারা জানেন, কদ্রু এবং বিনীতার। এই বিনীতারই সন্তান হলো গরুর, আর কদ্রুর সন্তান হলো সহস্র নাগ। এই ইতিহাস অন্যদিন বলবো, কিন্তু মূল বিষয়টা শুনুন, যে শাস্ত্র প্রমাণ, অন্য কারো কথা তখনই শুনবেন যার কথা শাস্ত্রের সাথে মিল না হলে শুনলে কিন্তু আপনার ভক্তিও নষ্ট হবে, পথও পাবেন না। শাস্ত্রের সাথে মিল আছে কিনা। তো রামচন্দ্র শুনতে শুনতে, ওইখানে একটা ঘটনা আছে, কদ্রু স্বামীর কাছে চেয়েছিলেন সহস্র পুত্র, তারা যেন নাগ প্রজাতি হয়, শ্রেষ্ঠ হয়। আর বিনীতা চেয়েছিলেন একজন শুদ্ধ ভক্ত সন্তান আমায় দাও, যেন গরুর ভগবানের ভক্ত এবং বাহন। তো কদ্রুর ছেলে অরুণা, ইনি সূর্যের রথের সারথি ছিলেন। সেই অর্থে সূর্যলোক দিয়ে সূর্যের রথ যখন যাচ্ছে, কদ্রুর মাথায় তো দুষ্ট বুদ্ধি, বিনতাকে সবসময় নিচু করে রাখবে, আমার শত সন্তান, সহস্র সন্তান, ওর একটা, মেয়েদের মধ্যে প্রতিহিংসাটা বেশি। একটা মেয়ে আর একটা মেয়ের সুখ আনন্দ অনেক সময় সহ্য করতে পারেন, এই জন্য মেয়েদের সামনে অন্য মেয়ের প্রশংসা করবেন না কোনোদিন। মেয়েরা প্রতিহিংসার বেলায় খুব বেশি সহ্য করতে পারে না। নিজের বড় বোন সুখে আছে, এইটাও ছোট বোনের সহ্য হয় না। ওদের প্রতিহিংসা, যেমন সারা জীবন কুন্তির সাথে গান্ধারীর মিল হয়নি। কষ্ট পেলেন আপনারা? কষ্ট পাবেন না, এই প্রতিহিংসা মেয়েদের একটু বেশি থাকে। কদ্রু সর্বদা নামাতে চাইছে কি করে বিনুতাকে ছোট করা যাবে। তো একদিন সূর্যলোকে রথ যাচ্ছে, এনার তো দিব্য দৃষ্টি, বলছেন, দিদি বলো তো, ভগবান সূর্যের রথের অশ্বের লেজটা কেমন? ওখানে সব সাদা। বিনীতা বলছে, সে তো শুভ্র সাদা,
কদ্রু বলছে কালো। বলছে তাহলে আমরা একটা প্রতিজ্ঞা করি, যদি সাদা হয় তাহলে আমি পরাজিত হয়ে আমি তোমার দাসী হব, আর যদি কালো হয় তাহলে তুমি সারা জীবন আমার দাসী হবে। প্রস্তুত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কদ্রু স্মরণ করলেন ওই যে সূর্য নারায়ণের সারথীকে, ওর পুত্র নাগগণ বললেন, পুত্র আমাকে জেতানোর জন্য নাগ তো কালো, সাপ তো কালো, তোমরা কয়েকজন ওই সাদা লেজটাকে সর্প আবরণ দিয়ে ঢেকে কালো দেখাও, যাতে আমি জিতি, ও আমার দাসী হয়ে থাকে। মায়ের কথা কে না শুনবে? ওই যখন সর্প দিয়ে, এগুলো গাল গল্প না, খুব তত্ত্ব লুকিয়ে আছে, ভাগবত গল্প উপন্যাস না। কোন হাজার কোটি কোটি বছর আগে ঋষিরা চন্দ্রলোক বলেছে, মঙ্গল লোক বলেছে, বরুণ লোক বলেছে, এখন চাঁদে জমি কি না যায়? বিজ্ঞানীরা দেখছে এটা আছে, চন্দ্রলোক বলে একটা লোক আছে, বরুণ লোক বলে, আর অনন্ত কোটি আছে। বিজ্ঞান প্রমাণ করছে যে ঋষিদের সব কথাগুলোই সত্য, গাল গল্প নয়। চাঁদে এখন জমি কিনতে পারেন আপনি। চন্দ্র জয় করেছে, এই চন্দ্রলোকের কথা কত কোটি বছর আগে বলে গেছে ঋষিরা। এই ঋষিদের কথা মানুন, শাস্ত্রের কথা মানুন, তবে দুঃখ এড়াতে পারবেন, শাশ্বত সন্ধান পাবেন। তো যখন দিয়েছে তখন কালো দেখালো, আর কালো দেখানোর সাথে সাথে বিনতাকে দাসী করে রেখেছিলেন, গরুরকে দাসী। এই প্রসঙ্গটা বশিষ্ঠদেব পাঠ করছেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, চক্রবর্তী দশরথ শুনছে। রাম পাঠ বিশ্রাম হলে চার ভাইকে ডেকে বলছে, এই যে ঘটনাটা ঘটলো এতে দোষ কার বলো এক এক করে, এই সমস্যার মূল কারণ কে? শুনছেন তো মন দিয়ে, খুব বিদগ্ধ বিষয়। এর মূল কারণ কে? তো প্রথমে ভরতকে ভালোবাসতেন প্রভু। প্রথমে ভরত, সাধু শ্রেষ্ঠ ভরতকে জিজ্ঞাসা করছেন, আর ভরত কি বলছেন? ভরত বলল, প্রভু এই সমস্ত অপরাধ ওই নাগগণের, তারা সত্যকে মিথ্যা করার জন্য সাদা লেজটাকে কালো করে দিল, দোষ ওদের। রামচন্দ্র শুনলেন। লক্ষ্মণকে বলছে, তোমার অভিমত, কে দোষী এই ঘটনায়? লক্ষ্মণ বলছে, দেখুন সাপগুলো অপরাধ করেছে, আর দেখুন এর জন্য ওদের অভিশাপ নিতে হয়েছিল। জন্মেজয় যখন সর্বযজ্ঞ করবে, তোমরা এই মিথ্যা আচরণের জন্য ওইখানে পুড়ে তোমাদের মরতে হবে। ওর পুড়ে মরেছিল। মিথ্যা দিয়ে কখনো শান্তি কল্যাণ হয় না। ওই জন্মেজয়ের যজ্ঞে সমস্ত সর্পগুলো মরে পড়েছিল। লক্ষ্মণ তখন বলছে, দাদা আমি বুঝি তোমার চরণ, আসলে সর্বকারণ ওরা ভগবানের চরণে শরণ নেইনি, তাহলে অভিশাপ মুক্ত হওয়া যায়। শত্রুঘ্ন খুব জ্ঞানী ছিলেন, বলে তোমার অভিমত? প্রভু আমার অভিমত কি? শ্রেষ্ঠজন যে পথে গমন করে, মহাজন যে পথে গমন করে, সেই পথ অনুসরণই করা উচিত ছিল সকলের। রামচন্দ্র নীরব থাকাতে তিন ভাই দশরথ, গুরু বশিষ্ঠ এবার প্রশ্ন করছে, রাম এবার তুমি বলো এর দোষ মূলে কার? ভগবান যখন কিছু বলেন সেটা খুব মহিমাপূর্ণ হয়। ভগবান কি বলল জানেন? আমরা দেখলাম যার কোনো দোষ নেই, বলছেন এই দোষ বিনীতার। সবাই অবাক হয়ে বলছেন, উনি সত্য বলেছেন, উনি চালাকি করেননি। তো বিনীতা সাদা বলেছিলেন, সাদাই তো, দাদা ঘুমায়েন না। বলছেন যে, মানে ঘুমায়েন না পাঠের মধ্যে বলছি না, একজনকে বলছি। তো বলছেন যে রামচন্দ্র গম্ভীর স্থির হয়ে বললেন, বিনীতারই দোষ। কথাটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল। বান মারলে যেমন মাথা ঘোরে, পাখিটা ছটফট করে বান মারলে, কিছু কথা আছে মাথার মধ্যে গেলে মাথা ঘুরতে থাকে। গুরু মহারাজ বললেন, সেই বক্তা যার কথায় শ্রোতাদের মাথা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, ঘুরতে থাকে, আর সেই শিকারী যার বানে লক্ষ্যবস্তু ভেদ হয়। বলছেন বিনতার দোষ। বলে কেন?
বলে বিনুতা শাস্ত্র প্রমাণ কেন নেয়নি, চোখের দেখা প্রমাণ কেন বলতে গেছে? শাস্ত্র দেখাতে হতো যে সূর্য নারায়ণের অশ্বের সমস্ত রং হলো সাদা। শাস্ত্র প্রমাণ নেয়নি, বিনীতারই দোষ। চোখে দেখা জিনিস সবসময় ঠিক। আচ্ছা, মাঝে মাঝে মেঘের দিকে তাকাবেন, দেখা যাচ্ছে হাতি দেখা যাচ্ছে। মেঘ এক জায়গায় হলে কি হয়? কেউ কেউ বলে ওই দেখো শিব ঠাকুর, এই দেখো। ঠিক তেমনি চোখে সূর্য দেখে কি বলি? সূর্যটা সোনার থালার মতো উঠছে। সূর্য সোনার থালার মতো। চোখে দেখা বস্তু প্রমাণ নয়, কানে শোনা বস্তু প্রমাণ নয়। কান সব নিতে পারে না। কানের উচ্চ শব্দ গ্রহণে একটা ক্ষমতা আছে, তার থেকে বেশি শব্দ হলে শুনতে। আবার যদি খুব আস্তে বলে, যেটা কানের ধারণা দিয়ে, সেটাও শুনতে। এই জন্য ইন্দ্রিয় দিয়ে কোন বস্তুর প্রমাণ যথার্থ চোখ কান নখ দিয়ে হয় না, প্রমাণ হয় শাস্ত্র দিয়ে। বিনতাকে প্রমাণ করতে হতো। ভাগবতে কি বলেছে দেখো, ভাগবতে সূর্য নারায়ণের অশ্বের রং। চিন্তা করা যায় কথাটা? সব গোলমালের কারণ শাস্ত্র বাক্যকে মান্যতা দেয়া হয়নি। এই জন্য শাস্ত্র নিরপেক্ষর অবাস্মৃতি। ঋষি বলছেন শাস্ত্র কারো খাতিরে তৈরি হয়নি, শাস্ত্র হলো নিরপেক্ষ। জীবনটা শাস্ত্র অনুযায়ী চালাও, তাহলে দুঃখের হাত থেকে, অভিশাপের হাত থেকে, মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পাবে। আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতীবাদ এটি অ্যাটম বোম বিস্ফোরণ করেছিলেন। বলে জগতে 1000টা হাসপাতাল করার থেকে একজন মানুষকে কৃষ্ণ ভক্ত করা আরো লাভ। মেনে নেবে সামাজিক মানুষরা? মেনে নেবে এটা? প্রভাতকে প্রশ্ন গেল, কি বলছেন আপনি? 1000টা হাসপাতালের থেকে একজনকে কৃষ্ণ ভক্ত করা? কেন জানো? হাসপাতালে অনেক সময় টাকার জন্য বাচ্চা বিক্রি করা হয়, ভুল অপারেশন করে, ভুল চিকিৎসা করে মানুষকে মেরে দেয়া হয়। গরিবের দেওয়া অর্থগুলো ডাক্তাররা বেচে বাড়িতে বাথরুম তৈরি করে 6 লাখ টাকার। আর হাসপাতালে যে রোগীরা যায় সবাই নিরোগ হয়ে ফেরে? তো কথা বলুন, ফেরে? ফেরে না। আর রোগী সুস্থ হয়ে বাড়ি এলে আর কোনোদিন রোগ হয় নাই সার্টিফিকেট হাসপাতাল দেয়? তার আবার রোগ হয়, মরে। কিন্তু কেউ যদি মায়াকে পরাভূত করে শ্রীগুরু কৃপায়, শাস্ত্র কৃপায় গোবিন্দ ভক্ত হতে পারে, তখন সেই ভক্তের আর জন্ম মৃত্যু জরা ব্যাধি কখনো স্পর্শ করে না। বারবার মরা আর বারবার অসুখ হওয়ার থেকে একেবারেই জন্ম মৃত্যুর ঊর্ধ্বে চলে যাবে, এবং সেই ভক্ত আরো 1000 জনকে ওই পথে নিয়ে যায়। এই জন্য বংশে একজনকে অন্তত ভক্ত করুন। সন্তানদের মধ্যে কারো মধ্যে একটু ভগবত ভক্তি দিন, ওই 21 কুল টেনে উদ্ধার করে গোবিন্দের চরণে নিয়ে যাবে। 21 কুল, কি অদ্ভুত জিনিস দেখুন। আজ সমীরের পিতামাতাই ওর উদ্ধারের কারণ হচ্ছে। অনেকেই ছেলেটা মারা গেছে, ওই দিন এলে ওর নামে অনুষ্ঠান দিলে কথা মনে পড়বে। এরা ধন্য, আমাদের দ্বিজেন বাবু ধন্য, তার স্ত্রী ধন্য। কত বড় মহৎ হৃদয় হলে সন্তানের উদ্ধারের কাজ তারা প্রতি বছর এইভাবে করে। ওনাকে আমার খুব শ্রদ্ধা করতে ইচ্ছা করে। যে পুত্রের লাশ, পুত্রের মৃত্যু পিতামাতার কাছে সব থেকে ভারী, কিন্তু কত জ্ঞানী হলে, কত দূরদৃষ্টি সম্পন্ন হলে পুত্রের উদ্ধারের ভার হাসি মুখে তুলে নিয়েছেন। আমি প্রথম যেবার এসেছিলাম, আমি ওনাকে এবং ওনার স্ত্রীকে বলেছিলাম, তোমাদের সমীর তোমাদের বড় উপকার করে গেল, অনেক বড় উপকার। ছেলে মারা গেলে পিতামাতাকে এরকম বলতে হয়? আমি বলেছিলাম, কারণ কথাটি শুনেছিলাম সাধু মুখে। পৃথিবীতে সব থেকে বড় ব্যথায় ভগবানকে মনে করিয়ে দেয়। সন্তান হারার শূন্যতা, ব্যথাটাই তাদের ভগবানের কথা মনে করে। যে হারায়, এই ব্যথাটা ভগবানের কথা মনে করে খুব উপকার করে গেল। এই জন্য অনেক একটা জাগতিক একটা শব্দ, শব্দবিদরা বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করো। যে এই মৃত্যু যেন আর কারো, আর যেন এই জন্ম মৃত্যু অভিশাপে আমাকে না আসতে হয়। এখন
বলতে বলতে এসেছি যে আমাদের জীবনে শাস্ত্র বাক্যকেই প্রতিষ্ঠা করতে হবে। এবং দুঃখটা কোথা থেকে আসে বলেছিলাম, তিনটি বিষয় থেকে। এটি বলেই পাঠ রাখবো। তিনটি বিষয় কি কি? মল, বিক্ষেপ, আবরণ। আবার বলি, মল, বিক্ষেপ আর আবরণ। উপনিষদ বলছে দুঃখের প্রবেশের দুয়ার এই তিনটি। এই তিনটি দুয়ার যদি বন্ধ করতে পারেন, দুঃখ, জরা, ব্যাধি, মৃত্যু, অভিশাপ আপনার জীবনে আসবে না। খুব সংক্ষিপ্ত ভাবে যদি বলি, মল কাকে বলে? মল মানে আমরা বলি অপবিত্র বস্তু বা আবর্জনাময় স্তূপ। মল, ময়লা, অর্থাৎ যেটা হেয়, আবর্জনা। তো দুঃখের সৃষ্টি, অভিশাপের সৃষ্টি, কর্মফল ভোগের সৃষ্টি আমাদের এই মল থেকে। মল মানে কলমশ, ময়লা। আচ্ছা, এই ময়লা মানে সেই পুরনো কথায় ফিরে যেতে হয়। আমাদের মনের উপরে অনেক জন্মের একটা ময়লা জমেছে, এটাই দুঃখের কারণ। আকাশে চাঁদ আছে, কিন্তু মেঘ এসে চাঁদের আলো, আনন্দ আছে, সেই আনন্দকে ঢাকলো কে? ময়লা। হ্যাঁ, ময়লাটা কেমন জানেন? এসি গাড়িতে যারা ওঠেন, চারিদিকে কাজ বন্ধ করে, এখন যার চোখে পাওয়ার আলা চশমা আছে, তখন দেখবেন অনেকক্ষণ এসির মধ্যে 5-7 মিনিট হতে গিয়ে চশমাটা ধোঁয়া হয়ে যায়। এসির যে ঠান্ডা আবরণ, ওইটা চশমাকে অনেক সময় আমরাও যখন উঠি তখন আর দেখতে পাই না। ওই যে মল মানে আবারও ময়লা জমে গেল, ওই যে ধোঁয়াটা এসে জমে গেল। যেমন আগুনকে ঢেকে রাখে ধোঁয়া, ধোঁয়া আগুনকে, আয়নার সামনে ময়লা পড়লে আয়নাতে আর মুখ দেখা, জল ঘোলা হলে তাতে আর প্রতিচ্ছবি। তেমনি এই যে আত্মজ্ঞান, এই যে ভগবৎ স্মৃতি, এই যে আনন্দকে ঢেকে দিয়েছে ময়লা, মল। মল কোথা থেকে আসে? মানে কলমশ, ময়লা কোথা থেকে আসে? বলে কর্ম থেকে। কোথা থেকে আসে? দেখুন, আমরা এখানে যারা আছি সবাই তো 2 হাত 2 পা 24 ঘন্টার দিন। আচ্ছা, প্রধানমন্ত্রীর জন্য আর ভিখারির জন্য 24 ঘন্টার পার্থক্য হয় কি দিন রাতে? ভিখারির জন্য, রাজার জন্য বাতাস আলাদা হয় কি? জগতের বাতাস, সূর্যের আলো, মাটি, সবার জন্য সমান সুযোগ। আবার সবাই মানুষ, সবাইকে 5 দিয়ে গড়েছেন। একজন উদ্ধার হয় আর একজন নরকে যায়, পতন হয়। কারণ কি? একটু কথা বলতে হবে এবার। কারণ কি? একই সিঁড়ি দিয়ে ওপরে ওঠাও যায় 3 তলাতে, আবার নিচে জামানো যায়। একটি মেঝের দিয়াশালার বারুজ দিয়ে কারো ঘর পুড়িয়ে দেওয়া যায়, আর মন্দিরে প্রদীপ জ্বালানো যায়। কর্মই হলো মল সৃষ্টি করে, ময়লা। আচ্ছা, খুব মজার কথা, ওই ময়লাটাকে আবার দূর করতে গেলে ওই কর্ম দিয়েই করতে হবে। আচ্ছা, এইখানে সোনার কানেরটা পড়ে গেছে, অন্ধকারে ঘরের এইখানে পড়েছে, খুঁজবেন কি ওই দিকে? পূর্ব দিকে একটা জিনিস দেখবার মতো সৌন্দর্য জিনিস পশ্চিম দিকে তাকিয়ে আছে, পাবেন, দেখতে পাবেন। কর্ম দিয়েই যেমন পতন হলো, কাঁটা দিয়ে কাঁটা তোলা একটা কথা আছে না, লোহা দিয়ে লোহা কাটতে হয়, তেমনি শাস্ত্র বিরুদ্ধ কর্মের কারণেই এই দুঃখ, জরা, ব্যাধি, অভিশাপ, রোগ, শোক ঢুকেছে। আবার যেখানে হারিয়েছে ওইখান থেকে বস্তু খুঁজতে হবে। জলে কানের হারিয়ে গেলে স্নান করছিলেন যেখানে, খোঁজেন কোথায়? এইখানেই পড়েছিল। তেমনি যে কর্মের দ্বারা আমরা অভিশাপ ভোগ করছি, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ওই কর্মের দ্বারাই আবার মুক্ত হতে হবে। একটা হলো সকাম কর্ম, আর একটা হলো এই আয়নায় ময়লা জমেছে, কিন্তু আরো ময়লা যুক্ত ভাঙা দিয়ে মুছছেন, তাতে কি হবে? এটা পরিষ্কার কাপড় দিয়ে মুছুন। সব কেন্দ্রই হলো কর্ম।
সকালে উঠে আর রাত্রে শোয়ার আগ পর্যন্ত যা করছেন, একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন কর্মটা নিষ্কাম শাস্ত্র অনুযায়ী করছেন কিনা। এই মলই আপনার সমস্ত দুঃখ, রোগ শোক কেন আসে জানেন? পাপের ফলে। দিল্লিতে দুই বন্ধু রাখি মালের ব্যবসা করত, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। মনে করলে এই বন্ধুকে মেরে যদি এই টাকা নেওয়া যায়, তাহলে আমি, আমার বংশধররা অনন্তকাল বসে থেকে পারবে। বোম্বের একটা হোটেলে নিয়ে গেল সমুদ্রের তীরে, বলে বন্ধু আমি আজ তোর জন্য নিজে অর্ডার দিয়েছি খাদ্য, ওই খাদ্য আনতে গিয়ে ওর মধ্যে বিষ দিয়ে দিল। হোটেল রুমে খেতে খেতে মরলে রাত্রে হোটেলের বয়দের কিছু টাকা দিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে দিল। এর 2 বছর পরে এই আত্মসৎকারী বন্ধুর একটা পুত্র জন্মায়। খুব আনন্দ। 4 বছর বয়স যখন, এমন একটা ব্যাধি হলো, ওই যে টাকা আছে না, আমেরিকা, জার্মানি, জাপান, ভারত তো ভারতই, রোগ আর সারে। শেষে বোম্বেতে ভর্তি করে 4 বছর ডাক্তাররা নিরাময়ও করতে পারে না। আর এইভাবে তার পেছনে অর্থ ব্যয় করতে 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 নিজের বাড়িটাও বিক্রি, যেদিন বাড়ি বিক্রি করে আর কোন সন্তান বাঁচাবে, একমাত্র সন্তান, সব বিক্রি করে বাড়িটাও বিক্রি করে দিল। সেই দিন বলল আর তো কিছু নেই, তো চিকিৎসা করব কি? তাকে যে গাড়িতে, একটা গাড়িতে বাড়ি আনলো, ওই গাড়ি ভাড়াইটুকুই তার সম্বল ছিল। সেই গাড়ি ভাড়াটা যেই দিল, সেই ছেলেটা বারান্দায় মারা গেল। তার মানে ওর যে গাড়ি ভাড়ার অবশিষ্ট যে অর্থটা, ওইটাও দিল আর তখনই মরল। এই 4 বছর মরেনি। উনি এই কষ্টে উত্তরাখণ্ডে এক যোগীর কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন, কে এই সন্তান? আমার পকেটের গাড়ি ভাড়াটা অবশিষ্ট নিয়ে মরে গেল, এতদিন মরেনি। ত্রিকালজ্ঞ যোগী হেসে বললেন, যে বন্ধুকে বিষ দিয়ে মেরেছিলে না, ওই ঋণ শোধ করবার জন্য পুত্র হয়ে সব কেড়ে নিয়ে সব শেষ করে। সব কথা শুনতে ভালো লাগে, মনে করি তো একবার, কাটার বীজ বুনলে এটা ফুল হবে না। খেতে কাটার বীজ বুনেছেন তো ওতে ফুল আশা করবেন কি? দয়া করে কর্মটাকে কামনা বাসনা যুক্ত কর্মে কল্যাণ আনে না। এই জন্য গীতায় বলছেন নিষ্কাম কর্ম করো, শাস্ত্র যা বলেছে তাই করো। আচ্ছা, দ্রৌপদীর বস্ত্র, এইটা সকাম কর্মর কথা বললাম, শাস্ত্র বিরুদ্ধ কর্ম। যা কিছু ভোগ করছি তার মূল কারণ ওই কর্ম। আজ মানুষের এত হতাশা, এত অপমৃত্যু, এত যন্ত্রণা কেন? কেউ দায়ী না। রামপ্রসাদের, মাতৃসাধক রামপ্রসাদের একটা কথা খুব ভালো লাগে, ওই মা ঘুমাচ্ছে, ডেকে দাও। ঘুমায়ও না মা, জেগে থাকো, শোনো। ঘুমালে কষ্ট হয় ভাগবতে। তোমার থেকে আমার কষ্ট। দুপুরে স্নান করিনি, দুপুরে সেই এই ঠান্ডা লেগে গেছে, মোটর সাইকেলে 50-60 কিলোমিটার, আবার দোকানদারি, আবার এখানে। তোমাদের থেকে আমার কষ্ট বেশি হওয়ার কথা, আমাকে সারা রাত বলালেও ঘুমাবো না আমি। এরকম ভাগবত পরিবেশে কারো ঘুমায় এসব কথা শুনলে? একদিন ঘুমাও, সেদিন আর ডেকে ডেকে তোমারে কেউ জাগাবে না, আর ওই ঘুম ভাঙবেও না। ওই সময় মনের মতো করে ঘুমাও, ভাগবতে ঘুমায়ও না। ভাগবতে ঘুম আসাটাও মহা অপরাধ, অনেক জন্মের অপরাধ। বলে কি, আমার মতো তার এত কষ্ট করতে হয় না। কষ্টের জন্য ঘুম আসে তা না, সারা রাত জেগে কত লিভার কাজ করে জানেন, দিনের পর দিন। আসলে বহু অপরাধ ভেতরে থাকলে তখন হরিকথাতে, হরিনামে, এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। যখনই দেখবেন হরিকথায় অলসতা আসছে, নিদ্রা আসছে, উঠে যেতে পারলে বাঁচি, জানবেন অনেক অপরাধ হৃদয়ে ভিড় করেছে। মেঘ চাঁদের আলো দেখতে দিচ্ছে না, জেগে থাকুন।
কি হয়েছে, এই কর্মের অনেক দৃষ্টান্ত দেওয়া যায়। বিশ্বদেব 100 জন্মে পাপ করেনি। কত জন্মে চিন্তা করতে পারেন? যৌবনে যে পাপ না করে সে মহাপুরুষ। বিশ্বদেব যৌবনে কোনো পাপ করেনি। মৃত্যুকেও ফিরিয়ে দিয়ে বলেছিল আমি তোমার সাথে যাব না, গোবিন্দের সাথে যাব। ফিরে যাও, কালকেও বলছেন ফিরে যাও, গোবিন্দের সাথে যাওয়ার কথা আমার, তুমি চলে যাও। ইনি সরসজ্জায় কষ্ট পাচ্ছিলেন। ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, আর আমি গঙ্গার গর্ভেই জন্মেছি, গঙ্গা পুত্র ভীষ্ম। যৌবনে আমার কোনো, যৌবনেই মানুষ পাপ করে বেশি, যারা যৌবনে পাপ করে না এরা মহাপুরুষ। বললেন কেন মৃত্যুতে কষ্ট পাচ্ছি? গোবিন্দ হেসে বললেন, পাপ করনি কিন্তু পাপ দেখেছিলে। দ্রৌপদীর বস্ত্রহরণটা মুখ বুজে দেখেছিলে তুমি। ওই বাচ্চাগুলিকে একটু সরে যেতে বলুন। হিন্দুদের বাচ্চা কাচ্চা এখানে এসে বসে না, কিন্তু মুসলিমদের দেখবেন ছোটবেলায় শীতের সময় মক্তবে পাঠায়, ওদের সমালোচনা করি কিন্তু এই ভালো গুণটা দেখি তো। এখানে কেউ আসবে না, দেখবেন সব অনুষ্ঠানে ওই দুবার করে বলতে হবে বাচ্চাগুলো থামা। মাই ঠাকুর ঘরে গিয়ে বসে না, শাকে ফু দিয়ে মনে করে সন্ধ্যা হয়ে গেছে, 1 ঘন্টা আধা ঘন্টা জপ ধ্যান করবে কোলে বসিয়ে, আর ওখানে গিয়ে শেখাবে ঠাকুরের সামনে কথা বলতে। এই ট্রেনিংটা দিন, এখানে চুপচাপ পুতুলের মতো বসে থাকবে। নিজেই চঞ্চল তো ওরা কি হবে? ওদের তো ঠাকুর ঘরে নিয়ে যান না, ওদের তো এই 2 ঘন্টা কুমিরের মতো হা করে ভাগবত শোনে এক জায়গায় বসে ছোট্ট। আমাদের প্রাতঃস্মরণীয় মুরারি মোহন দাস বাবাজির বাবার আশীর্বাদে ওই সন্তান। আমি ওদের বাড়িতে টিভি আছে, দেখি ওইখানে দাগ হয়ে গেছে, আঙুলের দাগ। টিভিতে দাগ কেন? যে বাবা প্রতিদিন আপনার পাঠ চালায়, তো পাঠের আগে আর পরে আপনাকে প্রণাম করে, তাই আঙুলের দাগ টিভিতে পড়ে গেছে। ওইটুকু বাচ্চা গর্ভে থাকতেই সংস্কার দেয়নি, হরিনাম দেয়নি, দীক্ষা নেই, শিক্ষা নেই, ঠাকুর ঘরেই নিয়ে যায় না, নিজেও বসতে দেখে না সন্তান, তো ওরাই তো কোলাহল করবে। সীতা গর্ভবতী অবস্থায় রামচন্দ্র বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন যে রাজসভার মধ্যে ভোগসুখের মধ্যে থাকলে আমার সন্তান আদর্শবান হবে না, ঋষিমুনির মনের আশ্রমে রেখে এসো। হিরণ্যকশিপুরের ঔরসে প্রহ্লাদ জন্মাবে কেন? আর কটা পুত্র দৈত্য হয়েছিল, প্রহ্লাদ ভক্ত হলো কেন? হিরণ্যকশিপুর কয়েদুকে বলে যাচ্ছে আমি তপস্যায় যাচ্ছি। যেই বসেছে পাহাড়ের উপরে যুগ যুগান্তর তপস্যা করবে, 2টো পাখি এসে বলছে নারায়ণ নারায়ণ। সঙ্গে বলছে যাত্রাকালে যদি শত্রুর নাম কানে আসে আমি আর আজ দিনটা শুভ নাই। ওই যে নারায়ণ শত্রু, তো হিরণ্যকশিপুরের ভগবান শত্রু বলে শত্রুর নাম শুনেছি, আর তপস্যায় এই তিথিতে আজকের দিনে বাড়ি ফিরে এসছে। কয়েদি বলছে আপনি তো তপস্যা যুগ যুগান্তর কাটিয়ে দেন, চলে এলেন কেন? আর বলো না, শত্রু 2জন এসে শত্রুর নাম শোনালো, কি বলে নারায়ণ নারায়ণ। আর কয়েদুর হৃদয় বলে এই জীবনে প্রথম তার মুখে ভগবানের নাম শুনলাম। 1 ঘন্টা পর ঘুরে এসে বলছেন আচ্ছা পাখিরা কি করে বললো একটু বলুন তো। বলে আবার শুনতে ইচ্ছে হচ্ছে তোমার শত্রু নারায়ণ নারায়ণ। এভাবে 108 বার ওই দিন বলিয়েছিল। ওই রাত্রেই প্রহ্লাদের জন্ম হয়। কামের দ্বারা জন্ম দিলে হয় দুঃশাসন, দুর্যোধন দ্রৌপদীর শাড়ি টানে, আর ধর্ম সাধনার দ্বারা সন্তান জন্ম দিলে হয় অর্জুন, অশ্বরাকেও স্বর্গে দেখে মা বলে প্রণাম করে। একটা ধর্ম সন্তান, একটা কামর সন্তান। এখন যাদের আমরা রেখে যাচ্ছি, কোনো সন্তান জন্মদানের জন্য কোনো তপস্যা নেই, কোনো ধ্যান ধারণাই নেই, হবেটা কি? আর এই সমাজকে বোঝানো যাবে না, কারণ এই সব শুনে যারা কাজে লাগাবে এরা এখানে একটাও নেই। ওই কপিল বনি থেকে ওই মা আর বাবা ওই ভালো আলোচনা করতে পারে, কত সুন্দর ওকে নিয়ে যায়, কত দূরে চলে যায়। শিশুকাল থেকে যদি এই শিক্ষাগুলো ভাগবতে আনতেন ওদের, ওরা জীবনের পথ পেত, আলো পেত। নিজের জামাই বাবুর সাথে মেয়েকে পাঠায় মেলা দেখতে, গান বাজনা শুনতে, যাত্রা দেখতে, ভাগবতে পাঠায় না। এই জাতির আর কি হবে? যা হওয়ার তাই হচ্ছে।
আমাকে অনেকেই বলে, বিল্লমঙ্গল কাউকে রেখে যাচ্ছ তো? এলাম, কাকে আর রাখবো? তৈরি করার মতো পরিবেশও কই। পরম্পরাটা রাখতে হয়। আমি অন্য কথায় চলে যাচ্ছি বারবার। মল বলছিলাম, বিশ্বদেব পাপ দেখেছিলেন, তাতে অসন্তোষ পেতে হলো, গঙ্গার পুত্র হলো। কর্মটা ভালো করতেই হবে, কর্মটাকে সুন্দর করতেই হবে। আর সকাম কর্মকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে গেলে নিষ্কাম কর্ম করতে হবে। নিষ্কাম কর্ম মানে দুটো লক্ষ্য করবেন, এই কর্মের দ্বারা, এই বাক্যের দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এই কর্মের দ্বারা যেন নিজের স্বার্থ না দেখি। এর ব্যাখ্যা এক একটা বিষয়ের এক একটা ব্যাখ্যা, এক একটা আলোচনা হয়। দ্বিতীয় ছিল কি? মল আর বিক্ষেপ। বিক্ষেপ মানে চঞ্চলতা, বিক্ষেপ মানে, আর এই চঞ্চলতাটা বোঝা যায় যদি ঠাকুর ঘরের সামনে আহ্নিক করতে বসেন। যখন ভগবানের চরণ চিন্তা করতে বসেন, দেখবেন সারা পৃথিবী ছুটে বেড়াচ্ছে মন, এক মিনিটও। এত চঞ্চল। এই দুঃখ, পাপ, যাবতীয় অশাস্ত্রীয় কর্ম মানুষের এই চঞ্চলতার কারণে আসে। এই জন্য মনটাকে নিয়ন্ত্রণের কথা বারবার বলা হচ্ছে। মনটা নিয়ন্ত্রণ হয় কি করে? দুধ উঠলে উঠলে কি দিতে হয় ওতে? তেমনি হরিনাম আর হরি কথা, এটাই মনটাকে শান্ত করে। এটা দিন, জলের ছিটে দিলেন তো দুগ্ধবর্তন, দুধটা আর উল্লে পড়ে গেল না। হরি কথা, হরি নাম, এইটি চিত্তকে দিতে থাকলে গোবিন্দের, আমি বলেছিলাম মন শান্ত করার সব থেকে বড় উপায় হলো গোবিন্দের চরণে স্বস্তিক চিহ্ন আছে। ওই যে স্বস্তিক চিহ্ন আঁকায় না কোনো মঙ্গল কার্যে, বলেন গোবিন্দের চরণ চিন্তা যারা মনে করে তাদের চিত্তে শান্ত এবং শান্তি আসে। চঞ্চলতা এলেই দেখবেন আপনার মন ভোগের দিকে, ভগবান ছেড়ে অন্য দিকে যাচ্ছে। চঞ্চলতা এলেই দেখবেন মন ভোগের দিকে। যেন মনটা, আচ্ছা জল যদি তরঙ্গ হয় তাতে মুখ দেখতে গেলে কি হবে? স্থির দেখা যাবে? মন চঞ্চল হলো মানে আপনাকে তমগুণ রজগুণ টেনে, এই জন্য শান্ত হতে হয়। এই শান্ত হতে হয় ভগবানের চরণ চিন্তা দ্বারা। এর ব্যাখ্যা না হয় আমরা আবার কখনো সুযোগ পাবো। আরেকটি বাকি আছে। কি বাকি আছে? আবরণ। আবরণ মানে পর্দা। আবরণ মানে পর্দা। এই পর্দাটাই ঢেকে দেয়, বস্তু দেখতে দেয়। আচ্ছা, আমার সামনে একটা কালো পর্দা দিয়ে দিন, আপনি আর আমাকে দেখতে পাবেন? আমিও আর আপনাকে দেখতে পাবো না। আমাদের মাঝে এই অজ্ঞানতার একটা পর্দা পড়েছে, এই পর্দাটা সরে গেলেই স্বরূপকে দেখতে পাবো। আর এই পর্দাটা, মেঘটাকে সরাতে পারে ঝড়, আর এই ঝড়টাই হলো হরিনাম আর হরি কথা। দেখেন এখানে এতক্ষণ আপনারা বসলেন, কারো মনে কোনো পাপের চিন্তা এসছে? মাথায় সংসারের বোঝা এতক্ষণ কাজ করেছে? নারী পুরুষ এক জায়গায় বসলেও কারো ভিতরে কোনো বিকার এসছে? সারা দিন যে শান্তিটা সংসারে পাইনি আমরা, এখন সেই শান্তিটুকু, তার মানে কি আবরণও সরে যাবে, মলও দূর হবে, চিত্তের চঞ্চলতাও দূর হবে। একমাত্র শাস্ত্রীয় আর যথাযথ সিদ্ধান্তে যদি হরিনাম হরি কথা শুনতে পাই। সমীরের জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদ মানে সে গোবিন্দের চরণ পেয়ে গেছে, তা না হলে তার জন্য ভাগবত হতো না, তার জন্য এমনি করে হতো না। আর এই বাবা মাকে বারবার সাধুবাদ দেই, ওনারা সাদা বনের মানুষ। আমার দ্বিজেন দাদাজি অনেক সাদা বনের মানুষ। দেখুন পুত্রের জন্য ঘরটাও এত সুন্দর করেনি, তাই না? সমাধিটা কি সুন্দর করে রেখেছে। আমি বলবো সমীর, তুমি ভাগ্যবান। দেখে নাও কাদের কোলে এসেছিলে, পিতামাতা হয়ে তোমার জন্য আজ তারা ভাগবত দিচ্ছে। আর ওটা দেখছে, যে লোকেই থাকুক, যে দেহেই জন্মাক, এর ফলটাও পাচ্ছে। অনেকেই বলে কি, সে যদি অন্য জায়গায় জন্মায় তো তার উদ্দেশ্যে এটা করে কি হবে? আজকে সে প্রসাদ পাবে, আজকে তার চিত্তে পরমানন্দ আপনি থেকেই উঠবে তরঙ্গ, আজকে কোনো সাধু সঙ্গ পাবে, আজ তার জীবনে একটা পরম আনন্দ এর কারণে পেয়ে যাবে, সে যেখানেই থাকুক। এটা কর্তব্য। ভালো থাকুন আপনারা,
আনন্দে থাকুন। অনেক বক্তা আছে, কিন্তু আসলে আমি একাই সময়টা নিয়ে নিয়ে জন্য রাতুল দা আমার এই ছোট ভাই, ওকে আমি বলেছি আমার তো দিন শেষের বেলায় যেভাবে অনিয়ম করছি, ওরা থাকলো, আপনারা থাকলেন, দাদাজি থাকলো, ভাগবতটা বাঁচিয়ে রাখুন। দেখুন, যে বাড়িতে যে ভূমিতে বছরে একটা দুটো দিন হরিনাম হরিকথা হয় না, ওটা অপাবন ভূমি। কি ভূমি? পবিত্রতা থাকে না সেই ভূমির। কুন্তী দেবী এক মাটিতে দাঁড়িয়ে বলছেন, যুধিষ্ঠির আমার মনে কাম জাগছে। কুন্তী, বিধবা কুন্তী, আর আমার মনের মধ্যে ময়লা নেই, কিন্তু আমার মনের মধ্যে বাসনা জাগছে, কাম জাগছে বিধবা কুন্তীর। যুধিষ্ঠির বলছেন, মা এগিয়ে যাও। মাটি তুলি নিয়ে যুধিষ্ঠির বুকে দেওয়ার সাথে সাথে ধর্মজ্ঞ যুধিষ্ঠিরের ভিতরে কামনা জেগে গেছে। পাশে প্রাচীন মানুষদের বলছেন, এই মাটিটার একটু ইতিহাস বলতে পারেন? বলে, একটা নারীকে ভোগ করবে বলে দুই অসুর প্রকৃতির কামুক লোক মারামারি করতে গিয়ে, রক্তারক্তি করতে গিয়ে এই মাটিতে মারা গিয়েছিল। সেই কামের জীবাণুটা ওই মাটিতে রয়ে গেছে। যে বাড়িতে হরিনাম হয় না, হরিকথা হয় না, সাধুর চরণধুলি পড়ে না, ওটা অপাবন ভূমি। ওইখানেই চিতার মতো দাউ দাউ করে অশান্তি জ্বলে, শান্তি জ্বলে না। এই জন্য অনেকেই আছে ভিক্ষা করেও বাড়িতে একটু বৈষ্ণব সেবা হরিকথা বছরান্তে দেয়। এটা দেওয়া উচিত, কারণ পাবন ভূমির দ্বারাই শান্তি আসে। মঙ্গল কল্যাণ কামনা করে আজকের দাদা কিছু বলবেন?